আমাদের লেট নাইট পর্যন্ত শুট থাকে, শুটের কাজ থাকে, বাইরে থাকতে হয়। তো আমার না হয় একটা প্রাইভেট কার আছে, আমি না হয় সেফলি বাসায় যেতে পারি, কিন্তু আমার যে কলিগ তার কি অবস্থা? তাকে তো আমার সেফলি বাসায় রেখে তারপরে আমাকে বাসায় যেতে হয়। সেই ক্ষেত্রে কি আমার বাসায় যেতে দেরি হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বাররা আমার জন্য টেনশন করতেছে। আমাদের সমস্ত কিছুর কাজের ক্ষেত্রে না এটা একটা হ্যাম্পার, অনেক বড় একটা হ্যাম্পার। কারণ আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে কলিগকে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসতে পারবো না, ঠিক আছে? অবশ্যই এই সিস্টেমের দোষ। এই সিস্টেম যদি কখনো চেঞ্জ না হয়, কখনোই চেঞ্জ হবে না। আমরা যতই দাঁড়াই না কেন, চেঞ্জ হবে না। কেন হবে না জানেন? কারণ আমাদের মস্তিষ্ক নষ্ট, আমাদের দৃষ্টিশক্তি নষ্ট, আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমরা ভালোটাকে ভালোভাবে দেখতে পারি না, আমরা নোংরাটাকে নোংরা ভাবে দেখি। আজকে আসিয়া আসছে, আসিয়ার কথাটা শুধুমাত্র ভাইরাল হয়েছে দেখে আপনারা জানতে পারছেন। এরকম কত আসিয়া আছে জানেন, প্রতিদিন রেফ হচ্ছে, তারা আসছে না নিউজে, তাদের জন্য কেউ দাঁড়াচ্ছে না, তারা কোনোভাবে লাইমলাইটে আসতেছে না। কেন আসতেছে না? ভয় আসতেছে না। কেন জানেন? কারণ ৮ বছরের একটা বাচ্চাকে যখন রেপ করা হবে, ১৮ বছর হলে তার বিয়ে হবে না। গ্রাম অঞ্চলে এরকমও হয়, আমাদের গ্রামে এরকমও আছে। যখন বাচ্চাদের রেপ করা হয়, মায়েরা তাদের ঘরবন্দি করে রাখে, তাদের পড়াশোনা, তাদের সবকিছু বন্ধ। কেন? কারণ তোমার ভবিষ্যৎ তোমার শ্বশুর বাড়ি, তোমার ভবিষ্যৎ তোমাকে বিয়ে করতে হবে। যদি জানে যে তুমি ধর্ষিতা, তাহলে তোমাকে কেউ বিয়ে করবে না। তো ধর্ষকের যদি এরকম মেন্টালিটি থাকে, ধর্ষকের যদি ধর্ষণ করার সময় কোনো রকমের কোনো ইয়ে না থাকে, দায়িত্ববোধ না থাকে যে আমি ধর্ষণ করতেছি, আমি ৮ বছরের শিশুকে ধর্ষণ করতেছি না ৮০ বছরের বয়স্ক বৃদ্ধাকে ইয়ে করতেছি, তখন যদি তাদের কোনো আইন না থাকে, তাহলে এখন আমরা এইগুলো নিয়ে দাঁড়াইছি। এগুলো কিসের আইনের জন্য দাঁড়াইছি? ধর্ষককে পাবলিক প্লেসে ছেড়ে দেন, তারপরে দেখেন ধর্ষণের বিচার কিভাবে করতে হয়। আপনারা যদি না পারেন তাহলে না, আমাদের কাছে ছেড়ে দিতে হবে। দ্যাটস ইট। তোমার পরিস্থিতিতে আসলে দায়টা কার দেখছে, কোন ব্যবস্থাপনা দেখছে? সবাই দিবেন না বলেন? কার দায় দিবেন না? সবার দায়। হয়েছে কি এখানে ধর্ষণের থেকে বেশি দেখলাম যে দায় কার, কে দোষ করেছে বিষয়টা তা না। দোষ ধর্ষক করেছে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমরা এখানে এই জন্য দাঁড়িয়েছি, আমাদের চাওয়া একটাই, মানে নিরাপত্তা। আমরা যাতে নিরাপদ থাকতে পারি। এবং ওই যে অনেকে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, ধর্ষণ যে করেছে তাকে পুলিশে ধরিয়ে দেন, পুলিশে ধরিয়ে দিলে তার হবে না। যেখানেই ধর্ষক দেখবেন সেখানেই মেরে ফেলবেন, শেষ। এটা আমার বলা।